আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, প্রধানমন্ত্রী। দেশের চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। গণতন্ত্র, সাম্য, মানবাধিকার প্রতিষ্ঠায় বৈশ্বিক সংহতির আহ্বান। এবার বিশ্ববাসীর প্রতি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সংহতির আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে বলেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকগণ, শান্তি ও মর্যাদাপ্রিয় বিশ্ববাসী, দক্ষিণ এশিয়ার জনগণ যারা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সংগ্রাম করছেন, আমরা বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীরা বাংলাদেশের জনগণের গণতন্ত্র, সাম্য, মানবাধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য করা আন্দোলনে আপনাদের সংহতি আহ্বান করছি। বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা, আলোচনায় বসতে রাজি নয় আন্দোলনকারীরা। পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে গণভবনে শনিবার ৩ আগস্ট বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি দেশের চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন। এরপরই ফেসবুকে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গণভবনের দরজা খোলা, প্রধানমন্ত্রী। দেশের চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। প্রধানমন্ত্রী আরও বলেন, আটক সাধারণ ছাত্রদের মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। গণতন্ত্র, সাম্য, মানবাধিকার প্রতিষ্ঠায় বৈশ্বিক সংহতির আহ্বান। এবার বিশ্ববাসীর প্রতি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সংহতির আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম ফেসবুক পোস্টে বলেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকগণ, শান্তি ও মর্যাদাপ্রিয় বিশ্ববাসী, দক্ষিণ এশিয়ার জনগণ যারা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সংগ্রাম করছেন, আমরা বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীরা বাংলাদেশের জনগণের গণতন্ত্র, সাম্য, মানবাধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য করা আন্দোলনে আপনাদের সংহতির আহ্বান করছি। তিনি লিখেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার বর্বর বাহিনী দিয়ে প্রায় ৩০০ জনকে হত্যা করেছে এবং ১০,০০০-এরও বেশি ছাত্র ও নাগরিককে গ্রেফতার করেছে। সেখানে মানবাধিকার লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। এখন আমরা এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে যাচ্ছি। বাংলাদেশের ছাত্র ও নাগরিকরা এই ফ্যাসিবাদী শাসনের বিলুপ্তি ও রাজনৈতিক মীমাংসা চায়। নাহিদুল ইসলাম লিখেছেন, গত সপ্তাহে আপনাদের সংহতি মিছিলের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষ করে আমেরিকান বাংলাদেশি ছাত্ররা হাসিনা প্রশাসনের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে কণ্ঠস্বর ভারতীয় কলকাতা ছাত্রদের ধন্যবাদ এবং নেপালি ছাত্র সংহতি প্রোগ্রাম এবং বিশ্বব্যাপী অন্যান্য সংহতির বক্তৃতা এবং প্রোগ্রামের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আপনাকে বিশ্বব্যাপী দূতাবাস, হাই কমিশন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং অবশ্যই সড়কে সংহতি মিছিলের জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকাল রোববার আমরা লক্ষ লক্ষ বাংলাদেশি ছাত্র ও নাগরিকের কণ্ঠের সাথে আমাদের কণ্ঠ শুনতে চাই। শুভেচ্ছান্তে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা। আলোচনায় বসতে রাজি নয় আন্দোলনকারীরা। পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে গণভবনে শনিবার ৩ আগস্ট বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি দেশের চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন। এরপরই ফেসবুকে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম। তার পোস্টটি নিচে তুলে ধরা হলো, ১৯ জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। সে রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মূল অত্যাচার করা হয়। এই ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সাথে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয়। ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। সরকার দমনপীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে।
কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এবার এরকম পরিস্থিতি হলে কারোর জন্যই পরিণতি ভালো হবে না। পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না। নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে এর দায়ভার নিতে হবে। তবে রক্ত ঝরলে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই। গণজোয়ার তৈরি হয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন, প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র করে এই আন্দোলন থামানো যাবে না। জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র নাগরিক মেনে নেবে না। শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি ও হামলা করার নির্দেশ বন্ধ করতে হবে। অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও আর কোনো সুযোগ নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে, নির্যাতন করেছে, বোমা মেরেছে, হামলা করেছে, হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে শিক্ষার্থীদের ওপর। আখতার হোসেন, আরিফ সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না। নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান থাকবে, খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে থাকুন। সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেই সরকারের হুকুম শুনতে আপনারা আর বাধ্য নন। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনকে 12 দলের সমর্থন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের আহ্বানকে সমর্থন জানিয়েছেন 12 দলীয় জোট। শনিবার বিকেলে ঢাকার পুরানপল্টন 12 দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে 12 দলের সমর্থন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের আহ্বানকে সমর্থন জানিয়েছেন 12 দলীয় জোট। শনিবার বিকালে ঢাকার পুরানপল্টন 12 দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ এলডিপির মহাসচিব ও দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর বিগত 15 বছরের আন্দোলন ব্যর্থ হয়নি। ইনশাল্লাহ চলমান আন্দোলনও ব্যর্থ হবে না। এই আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক মানুষের বিজয় হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিজয়ের এক ঐতিহাসিক মাইলফলকের দিকে অগ্রসর হচ্ছে। আমরা ছাত্র জনতার পাশে আছি এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পাশে থাকব ইনশাল্লাহ। জাতীয় পার্টি জাফর মহাসচিব ও 12 দলীয় জোটের শীর্ষ নেতা সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার আন্দোলন কখনোই ব্যর্থ হয়নি। আমাদের মনে রাখতে হবে, ছাত্র জনতার 1952, 1969, 71-এর আন্দোলন মহান বিজয়ের ইতিহাস। তাই এবারের 2024 সালের ছাত্র আন্দোলনও ব্যর্থ হবে না। এখন প্রয়োজন আমাদের নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব নিয়ে রাজপথে নেমে পড়া। এই বিষয়ে জোট নেতারা 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা সহ গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতার সব রাজবন্দী ও ছাত্র জনতার অবিলম্বে মুক্তি দাবি করেন। সভায় আরও বক্তব্য দেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, জাতীয় দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারওয়ার আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামিক ঐক্য জোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের পিএনপি চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক, তজিমউদ্দিন টিটু, আবুল বাশার, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির আমিনুল ইসলাম, শরীফুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির আবু হানিফ, লায়ন উমার রাইজি, ইসলামী ঐক্য জোটের বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন প্রমুখ।